স্বাধীনতা বিরোধীরা জানতে পেরেছেন জনগণের কাছে তাদের কোনো সুযোগ নেই, তাই তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেন, অনির্বাচিত ব্যক্তির দ্বারা সংবিধান সংশোধনের সুযোগ নেই। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে আলোচনা সভা। এতে সংস্কার, নির্বাচন সহ দেশের বর্তমান সমসাময়িক রাজনৈতিক বিষয়ে উঠে আসে। বিএনপি নেতারা বলেন, সারা বিশ্বে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করে, বাংলাদেশেও তাই হবে। অদ্ভুত এক রাজনৈতিক দল যারা শুধু যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তাই নয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে। এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা লোক ইতিমধ্যে উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, সুতরাং নির্বাচনী আর দরকার নেই। অন্যদিকে রাজধানীর গুলশানে এক হোটেলে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশু ও যুব সমাবেশে অংশ নেন বিএনপি নেতারা। বলেন, শুধু কিছু ব্যক্তির হাতে গণতন্ত্র ও অর্থনীতি থাকলে হবে না, সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করতে হবে। একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। যদি এই প্রত্যাশা যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। সবাই একটি সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে বিএনপি নেতারা আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যবস্থা করবেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।